আগে একটা ছোট শর্ট রিলে আমি দেখিয়েছি শাপলা করতে গেলে শাপলার ভেলা ডিপ ফ্রাই করে ভাজা মুচমুচে খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। কিভাবে এটা বানাতে হয় সেটা বন্ধুরা আপনারা একটা শর্ট রিলে দেখতে পাবেন। আমি এখন এটাকে চালের গুঁড়ির ব্যাটারের মধ্যে আমি দিয়ে ডুবিয়ে আমি এখন এটাকে ডিপ ফ্রাই করব। এই জিনিসটা এমনভাবেই তৈরি হয় যে ডিপ ফ্রাই না করলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু এগুলো যেহেতু জলের মধ্যেই হয়, মানে এটা কোনো শক্ত নয়, এটা কিন্তু খুব নরম। হ্যাঁ, এটাতে একটুখানি জল মানে তেল ছিটকোতে পারে। এটা আপনারা বানালে একটুখানি বুঝে বানাবেন। হ্যাঁ, দিয়ে এরকমভাবে তেলের মধ্যে দিয়ে দেবেন। এটা কিন্তু ডিপ ফ্রাই না হলে খেতে ভালো লাগবে না, এটা ডিপ ফ্রাই করতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে। আপনারা বুঝতে পারবেন এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবেন এইভাবে। দেখুন এক পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। যেভাবে আপনারা বেগুনি কুমড়ো ফুলের বড়া ভাজেন সেইভাবে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলতে হবে। দিয়ে গরম ভাতের সাথে খাবেন। এটা একটু মুখরোচক নিরামিষ উপাদেয় একটা আইটেম। আশা করছি আপনাদের ভালো লাগবে। এইভাবে ভাজবেন। একটু উল্টে পাল্টে দেখে নেবেন। এটাকে বলা হয় শাপলার ভেলা। ওই গ্রামগঞ্জে ভেলা ভাসায় না, ভেলাতে করে দেখবেন পুকুরে খালে বিলে মাছ ধরতে যায়, ওই রকম দেখতে হয় বলে এটার নাম হচ্ছে শাপলার ভেলা, ভেলা ভাজা। আপনারা এরকমভাবে আর কে কে বানান আমাকে লাইক কমেন্টসে জানাবেন, আমি খুব খুশি হব। এটার সাথে খাবার সময় একটু শুকনো লঙ্কা ভেজে নেবেন পাতের পাশে, তাহলে আরও বেশি উপাদেয় হবে। দেখুন আমি এইরকমভাবে এখানে ভেজে ভেজে রাখছি। আমি আগে কিছু ভেজে রেখেছি, আমি অল্প করে আপনাদেরকে ভেজে দেখালাম। ঘরোয়া একটি রান্না, কিন্তু এগুলো বিলুপ্তির পথে, এখন লোকে এগুলো করতে চায় না। সময়ের অভাব, আলস্য, তারপরে এখন আমাদের সবার ঘরেই ঢুকে পড়েছে কিনে খাওয়ার ব্যাপারটা, হোটেল রেস্তোরাঁর খাবার। ঠিক আছে, দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আপনাদের ভালো লাগলে আপনারা জানাবেন কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসছি।